আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ভাই সকল, আপনাদের সামনে আমি এখন একটা বহুত প্রয়োজনীয় জিনিস রাখবো। কি অনেক সময় আমাদের থেকে এরকম হয়ে যায় যে সাহারির সময় অনেক কম, ওদিকে মানুষ নাপাক হয়ে গেছে, মনে করো কারের ইহতিলাম হয়ে গেছে, অথবা মিয়া বিবি মেলামেশা করেছে। এবার যদি গা ধুতে যায় তো সাহারির সময়টা শেষ হয়ে যায়। এবার কি করবে? গা ধোয়া ছেড়ে দিয়ে প্রথমে সাহারি খেয়ে নেবে, এইটাই তরিকা। কেন? যদি আপনি ওদিকে গা ধুতে যান, পবিত্রতা হাসিল করতে যান, সাহারির সময় শেষ হয়ে যাবে, রোজা রাখতে পারবেন না। এই জন্য এই অসুবিধার কারণে প্রথমে ওই নাপাক অবস্থায় আপনি সাহারি খেয়ে নেবেন, তারপরে সাহারি খাওয়ার পরে গোসল করে নেবেন, পবিত্র হয়ে যাবে, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তা আমি এটা বললাম, এটার প্রমাণটা কি? এর প্রমাণ আছে, আমি এর প্রমাণ আপনাদেরকে বুখারী শরীফ থেকে দেখাচ্ছি। বুখারী শরীফ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুখারী শরীফ দেখে নেন। বুখারী শরীফ, এই বুখারী শরীফের 257 পৃষ্ঠায় হাদিস আছে। আন্না আয়েশাতা ও মুসালমাত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আখবারাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুল ফাজর ওয়া হুয়া জুনুবুন মিন আহলিহি সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন কি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকাল করতেন অপবিত্র অবস্থায়, এটি কোনো সময় যদি প্রয়োজন পড়ে যায়, সেই সময় কথা। তো এক সময় নবীর থেকে এই হয়েছে, তিনি সেই সময় অপবিত্র ছিলেন, ওই অবস্থা তিনি সাহারি করলেন, ওই অবস্থায় রোজা রাখলেন, তারপরে উনি গোসল করলেন, রোজা রাখলেন। এই জন্য বললেন যে ইউদরিকুল ফাজর, সকালের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। ও জুনুবুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকি অবস্থা ছিলেন, মিন আহলি, নিজের আহল বরকত থেকে, বিবি বাচ্চা যায় তাদের মধ্যে। সুম্মা ইয়াগতাসিলু, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরেই গোসল করলেন, ফজরের সময় হওয়ার পরে ওয়া ইয়াসুমু, আর রোজা রাখলেন। তো বুখারী শরীফের হাদিস থেকে আমরা জানতে পারলাম কি কোনো মানুষের যদি অসুবিধা হয়ে যায়, অসুবিধার কারণে এদিকে জুনুবি হয়ে গেছে, আর ওদিকে যদি সাহারি করতে যায় তাহলে গোসল করতে পারে না, আর যদি গোসল করতে যায় তাহলে সাহারির সময়টা শেষ হয়ে যায়। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে সে প্রথমে সাহারি করবে, তারপরে গিয়ে গোসল করবে, ওই অবস্থার পরে সে রোজা রাখবে, রোজা হয়ে যাবে। আর এর প্রমাণটা আমরা পেলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম হয়েছে, তিনি এরকম করেছেন, আমরা এরকম করবো। তো এটা নবীর তরিকা, অসুবিধার কারণে, কিন্তু এটা অভ্যেস বানানোটা ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আপনি ভিডিও দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। আপনার দেখাবার কারণে কোনো মানুষ যদি একটা সঠিক পথ পায়, তো এই সবটা আপনি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে আর আমাদেরকে প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন।